মতির গয়না তোমার কাছে কোত্থেকে এলো? ঝুমকো, ঝুমকো তুমি কোথায় গিয়েছিলে? কোথায় ছিলে ঝুমকো? আমি তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি, তুমি ব্যাগটা নিয়ে কোথায় গিয়েছিলে? কোহিনূর বাবু, আপনি শান্ত হন। আমি তো সামনের দোকানটাতেই গিয়েছিলাম। কেন? আসলে বাড়ি থেকে বেরোনোর সময় আমি সিঁদুর নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম। সিঁদুর? হ্যাঁ, আমি তো গ্রামের মেয়ে, তাই সিঁদুর পরি। শাখা, পলা, নোয়া সব পরি, সব কিছু। এও তো তাই আমার সিঁদুরটা না অনেকটাই মুছে গিয়েছিল। কিন্তু ঝুমকো, তুমি দেখলে কি করে? আরে আপনি ওই ঠেলাওয়ালার মিশ্রজির কথা বলছিলেন না, ওনার বউই তো এসে বলল, এ বেটিয়া সিন্দুর কাহা গেই। তারপর তো উনি আমাকে ওনার বাড়িতে নিয়ে গেলেন। আমি স্নান করলাম, রেডি হলাম, সিঁদুর পরলাম, তারপর চলে এলাম। কিন্তু ঝুমকো, তুমি আমাকে একবার বলবে না? আমি কি করে বুঝবো যে আপনি 15 মিনিটে বেরিয়ে আসবেন? রোজ তো আপনার স্নান করতে 1.5 ঘন্টা সময় লাগে। আজকে আপনি 15 মিনিটে বেরিয়ে এলেন, আমি তো বুঝতে পারিনি। বেরিয়ে আসবো না? আমার এরকম একটা সুন্দরী স্ত্রীকে আমি স্নানাগারের বাইরে রেখে গেছি, কেউ যদি হরণ করে নেয় তাহলে কি হবে? ঝুমকো, চলো। কোথায়? লকারে। দাদা কাঁদবেন না, এভাবে চোখের জল ফেলবেন না, আপনাকে মানায় না। আপনি একজন দুর্দণ্ড প্রতাপশালী মানুষ। আপনার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। সেই প্রতাপ আপনার কোথায় গেল দাদা? কোথায় গেল সেই প্রতাপ? আপনি এখন আপনার ছেলের বউকে ভয় পান, গিনিকে ভয় পান। ভয় নয় ভালো বউ, লজ্জা। আসলে কি জানো, ওই অর্থটাই হচ্ছে জীবনের মাপকাঠি। যতক্ষণ তোমার কাছে অর্থ আছে, লোকে মাথা নিচু করে তোমাকে সমীহ করবে। তোমার অর্থ শেষ, তুমিও শেষ। আপনার তো অর্থ আছে দাদা, আপনার তো টাকার অভাব নেই। অর্থের অভাব আছে। আমি কি আমার ছেলের সঙ্গে লড়াই করব? যাকে বুকে করে মানুষ করেছি তার সঙ্গে লড়বো আমি? আজ আমি বুঝতে পারছি, আমার ছেলেকে আমি মানুষ করতে পারিনি মানুষ করতে। ভাগ্যিস ওর মা বেঁচে নেই, বেঁচে থাকলে মরে যেত। ঠিক বলেছো বাবা, ঠিক বলেছো, মানুষ করতে পারোনি। তুই কেন আবার এখানে এলি? বাবার কাছে জানতে এসেছি যে গয়নার ব্যাপারটা কি। বাবা মতির জন্য অনেক দামি দামি গয়না বানিয়েছিল। হ্যাঁ, সেই গয়নাগুলো কোথায় আছে, কিভাবে আছে, কার কাছে আছে বাবা? কি হলো? বলো বাবা, বলো। জ্যাঠাই, কেন বলছো না বলো তো? বেকার ঝামেলা করে কি হবে বলো না। দেখো জ্যাঠাই, তোমার তো বয়স হয়েছে, তুমি টাকা পয়সা নিয়ে কি করবে বলো তো? এই বয়সে লোকে তীর্থ করে বা বৃদ্ধাশ্রমে থাকে। এই এক থাপ্পড় মারবো তোকে আমি। আমার মেয়ে হয়ে তুই এরকম অসভ্যের মতো কথা বলছিস? এত বড় বড় কথা! নিজের শ্বশুর বাড়িতে না থেকে তুই ওই মানুষটার বাড়িতে থাকছিস, তোর লজ্জা করে না? না করে না। তুমি তো ভালো মানুষের মুখোশ পরে থাকো, সব জানা আছে আমার। তুই মা, একদম আমার গায়ে হাত দেবে না বলে রাখলাম। চুপ কর। তোমাদের মা মেয়ের নাটক আমি দেখতে এখানে আসেনি।
আমি সে বাবাকে জিজ্ঞেস করতে সে গয়নাগুলো কোথায়? হ্যাঁ, যে গয়নাগুলো তুমি মতির জন্য বানিয়েছিলে সেই গয়নাগুলো কোথায়? বাবা বলো, বলো সেই গয়নাগুলো কোথায় বাবা, বলো। আমি তোমাকে বলতে বাধ্য নই, তুমি ছাড়ো। না, আগে তুমি বলো, তারপর ছাড়ো। বলো, বলো। চুমকো, ব্যাংকটা এখানেই হবে, আমি আসছি। ও কি হলো? লকারের নাম্বারটা দাদুর কাছে আছে তো। এক সেকেন্ড। তুমি আমাকে মারলে? হ্যাঁ, তোমাকে আগেই শাসন করা উচিত ছিল। হ্যালো। হ্যাঁ হ্যাঁ দাদু, আমি কোহিনুর বলছি। লকারের নাম্বারটা কত? হ্যাঁ দাদু, লকারের নাম্বারটা কত? কি হলো দাদা, কথা বলছেন না কেন? চলো চলো, কথা বলছো না কেন? কার ফোন? হ্যাঁ, কার ফোন? দাও ফোনটা আমাকে, দাও। ফোনটা আমাকে দাও, দাও দাও। হ্যাঁ, লকারের নাম্বারটা কত? হ্যাঁ, বলছি লকারের নাম্বারটা কত? কিসের লকারের নাম্বার? হ্যাঁ, কিসের লকারের নাম্বার? কে? আমি বাবা বলছি, বাবা। কিসের লকারের নাম্বার? না না, কিছু না, কিছু না। কি হয়েছে? কি দাদুর কাছ থেকে বাবা বোধহয় ফোনটা নিয়ে নিয়েছে। এ বাবা, তাহলে কি হবে? লকারের নাম্বার না জানলে তো আপনি গয়নাগুলো বের করতে পারবেন না। হ্যাঁ, সেটাই। ফোন এসেছে। ফোনটা আমায় দিন। হ্যালো, কিসের লকারের নাম্বার? তার জন্য আপনি কি করবেন? নিজের চরকায় তেল দিন আর দাদু ভাইকে ফোনটা দিন। এই 2 টাকার স্যাকরার মেয়ে, মুখ সামলে কথা বল। এই 2 টাকার স্যাকরার মেয়ে আপনার থেকে অনেক শিক্ষিত, ভদ্র, সে সহবত জানে। আপনি তার শ্বশুর মশাই। বৌমার সঙ্গে যা ব্যবহার করছেন, যা ইজ্জত করছেন বৌমাকে, সারা পৃথিবীর লোক শুনলে না হাসবে। এই কিসের লকার নাম্বার বল? বললাম না, নিজের চরকায় তেল দিন, দাদু ভাইকে ফোনটা দিন। দেব না। আপনি দাদু ভাইয়ের উপর টর্চার করছেন। বেশ করছি। কিসের লকার নাম্বার? বাবা, বাবা, কিসের লকার নাম্বার? বাবা বলো, বলো বাবা, বাবা বলো কিসের লকার নাম্বার বাবা? আমি শিওর এই সেই লকার যেখানে ওই কি জানো নাম, মতি নাকি, আরে ওই অজিত শেখরার বউ। বাবা কিসের লকার নাম্বার? হ্যাঁ, কোন ব্যাংক, কোন ব্রাঞ্চ? বলো বাবা, বাবা বলো। দাদু ভাইয়ের উপর অত্যাচার করছে। আমি এক্ষুনি যাব, আমি দাদু ভাইয়ের কাছে যাব। কইরু বাবু, দাদু ভাইয়ের উপর অত্যাচার করছে, আমি এক্ষুনি যাব, এক্ষুনি। চল। তুমি বলবে না? না, আমি বলবো না। আজ থেকে তোমার খাওয়া দাওয়া সব বন্ধ। নো মেডিসিন। এখানে পচে পচে মরবে তুমি। আর এই পুরো সম্পত্তির মালিক হব আমি। রায় জুয়েলার্সের নতুন মালিক হবে হীরক রায়। ফোনটা নিয়ে যাও, এক্ষুনি তো আবার ঝুমকোর ফোন আসবে। হ্যাঁ, নিয়ে নে। কি করছিস কি তুই? চুপ করো তুমি, কোনো কথা বলবে না। আজ তুমি আমাকে মেরেছো, হ্যাঁ? ঠের হয়ে তাবেদারি করছো তুমি, সম্পত্তির লোভ। হ্যাঁ, সম্পত্তি লোভী কোথাকার। কুঞ্জা,
এরা কারা দাদা? এ কাকে জন্ম দিয়েছি? বংশের রক্ত, রক্ত কথা বলে, কথা বলে রক্ত। আমাকে আমাকে একটু খেতে দে বাবা, খুব খিদে পেয়েছে। হ্যাঁ দাদা, এক্ষুনি এক্ষুনি। কোথায় যাচ্ছ? দাদার জন্য খাবার আনতে। কোনো খাবার হবে না, কোনো খাবার হবে না যতক্ষণ না আমি ব্যাংকের নাম, তারপর ব্রাঞ্চের নাম, লকার নাম্বার আমি জানতে পারছি, যতক্ষণ আমি জানতে পারছি যে মতির গয়নাগুলো কোথা থেকে এসছে, কিসের, ততক্ষণ পর্যন্ত কোনো খাওয়া দাওয়া হবে না। বয়স হয়েছে, উপোস যাওয়াই ভালো। দাদু ভাই আপনার খাবার। খাবার দিচ্ছিস? এত বড় সর। ভুলে যেও না বাবা, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। আজ তুমি দাদুর সঙ্গে যে ব্যবহারটা করছো, কাল যদি সেই ব্যবহারটা আমি তোমার সাথে করি। কোহিনূর! হ্যাঁ বাবা, প্রত্যেকটা মুহূর্তে তুমি অন্যায় করছো, অন্যায় করছো বাবা। ঝুমকো, তুমি দাদু ভাইকে খাইয়ে দাও। আসুন দাদু ভাই, খেয়ে নিন। না, খেতে দেবে না, একদম খেতে দেবে না। তার আগে শোন, তার আগে বলো বলো কিসের লকার, কিসের লকার, কোন ব্যাংক, কোন ব্রাঞ্চ, আর মতির গয়না কোত্থেকে এলো? হ্যাঁ, কোনো প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। কোহিনূর বাবু, হ্যাঁ, ওনাকে বলুন এই মুহূর্তে যেন এই ঘর থেকে বেরিয়ে যায়, আর তা না হলে আপনি এক্ষুনি থানায় ফোন করুন। সত্য এখনো আমাদের কবজায় আছে, আর সত্য স্টেটমেন্টে আছে যে হীরক রায়ের কাছ থেকে সে 50,000 টাকা অ্যাডভান্স নিয়েছিল, আর এখনো ডিউ আছে 50,000 টাকা। হীরক রায় সেই টাকা দিয়ে তার বাড়ির পুত্রবধূকে খুন করতে চেয়েছিল, কিন্তু সেই গুলিটা কোহিনূর রায়ের পিঠে বাঁধে। ভাগ্যচক্রে কিংবা গত জন্মের কোনো পুণ্যের কারণে কোহিনূর রায় মানে আমার স্বামী, সে বেঁচে যায়, কিন্তু হীরক রায় বাঁচবে না। সারা জীবন তাকে জেলে কাটাতে হবে। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? না, হুমকি নয়, আপনাকে সতর্ক করছি। আমি 3 গুনবো, 3 গোনার মধ্যে আপনি এই ঘর থেকে বেরিয়ে যাবেন, আর যদি না বেরোন তার দায় থাকবে আপনার। কোহিনূর বাবু, এক, দুই, তিন,
would you please mind to get out of this room? Just get out. Get out! চুমকো, চুমকো, তোর দাদুকে খুব অত্যাচার করছে রে, খুব অত্যাচার। বড় অত্যাচার তো করবেই ভালো মা। যেখানে টাকা সেখানে খেয়েই থাকবেই। তবে তুমি চিন্তা করো না ভালো মা, একদম চিন্তা করো না। তুই ফিরে আয় ঝুমকো। ঝুমকো ফিরবেই দাদু ভাই, ঝুমকো ফিরবেই। তবে তার আগে আমার একটা বড় কাজ আছে। ওই গয়নাগুলো নিলাম থেকে বাঁচাতে হবে। হ্যাঁ দাদু ভাই, ওই গয়নাগুলো আমি নিলাম থেকে বাঁচাবই। দাদু ভাই, দাদু ভাই আপনি খেয়ে নিন। ভালো মা, ভালো মা, তুমি সময় মতো দাদু ভাইকে ওষুধগুলো খাইয়ে দিন। আপনি খেয়ে নিন দাদু ভাই। ঝুমকো ফিরবে, আমি ফিরে আসবই। আর যখন ফিরে আসব তখন সব ভাসিয়ে দিয়ে যাব, খড়কুটোর মতো সব ভেসে যাবে। সবকিছু ওই গিনি রায়, হীরক রায়রা ভেসে যাবে। আপনি ভয় পাবেন না দাদু ভাই, একদম ভয় পাবেন না, আমি আছি। চলি দাদু ভাই। আয়। ভালো মা, চলি। এই যা, কি হলো দাদা? আরে ওদের তো লকারের নাম্বারটা দিতে ভুলে গেলাম। বাড়ি থেকে ফোন করছি। আমার, হ্যাঁ দাদু ভাই। এই তোমাদের তো লকার নাম্বার দিতে ভুলে গেছি। ও হ্যাঁ হ্যাঁ, আমি আপনার নাতিকে ফোনটা দিচ্ছি, নিন দাদু ভাই। হ্যাঁ দাদু বলো। হ্যাঁ, এই লকারের নাম্বারটা হলো নেত্র চন্দ্র বসু। নেত্রচন্দ্র বসু? হোয়াট ইজ দ্যাট? বাবার মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে বাবা। নেত্রচন্দ্র বসু? কি হলো? দাদু বলল নেত্রচন্দ্র বসু।
মানে মানেটাই তো বুঝতে পারলাম না। দাদু এটা কি বললো? আমার মনে হয় দাদুভাইয়ের সামনে কেউ চলে এসেছিল, তাই দাদুভাই নেত্রচন্দ্র বসু কি বললেন দাদুভাই? রাইট, আমি পেয়েছি।